ভক্ত মন্ডলী, ভক্তিমতী মায়েরা, সকল সাধুগুরু বৈষ্ণব, গ্রামবাসী বৃন্দ, সদর থেকে আগত অনাহত অপহত আছেন গুরু বৈষ্ণব, আমি সকলের পাদ পদ্মে প্রণতি জানাই। তো দেখুন, আজকে এই আঙিনায় আজকে আমরা সবাই উপনীত হয়েছি শ্রী শ্রী শ্যামা মায়ের পূজা ও একটি হরিবাসরের আয়োজন করা হয়েছে। তো সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, আর লভমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। সাধু যারে পরশ করে, রাখে না আয়ার অন্ধকারে, নিয়ে যায় তারে দীপ্ত করে। আর যে ভক্ত সাধুর বাজারে এসে কৃষ্ণ বলে কাঁদিতে পারে, জগৎ প্রিয় কারু আমার পরম করুণ করুণাময় নদিয়া নগরী, আমার দয়াল হরি শ্রী গৌর তারে কৃপা করে। শ্রী কৃষ্ণ ভক্ত মন্ডলী, আজকে গীতা ভগবদ গীতা এবং ভাগবত। গীতা হচ্ছে ভগবানের বাণী, মুখস্থিত বাণী। ভগবান কিছু অনুশাসন আমাদেরকে দিয়ে গেছে, এটা হচ্ছে ভগবানের মুখস্থিত, মানে মুখের কথা, মুখের জ্ঞান ভগবান আমাদেরকে দিয়ে গেছে। আর এই জ্ঞানটা পিপাসার্ত হয়ে পান করেছিলেন অর্জুন, আমাদের হয়ে পান করেছিলেন। পিপাসাটা কাদের? আমাদের, তাই তো? আমাদের হয়ে প্রতিনিধিত্ব করেছেন কে? অর্জুন। আর এই কুরুক্ষেত্রের যে যুদ্ধটা, কুরুক্ষেত্রের রণাঙ্গনে যে বিষয়টা, পুরো বিষয়টা দর্শন করেছিলেন সঞ্জয়। আর সেই সঞ্জয়কে ধৃতরাষ্ট্র বলছেন, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেত যদুৎসবা মামেক পাণ্ডবৈশ্চৈব কিম কুরুবত সঞ্জয়। অন্ধ ধৃতরাষ্ট্র বলছেন যে, হে সঞ্জয়, ওই কুরুক্ষেত্রে, ধর্মক্ষেত্রে আমার পুত্ররা এবং পাণ্ডু পুত্ররা কি করলো? দেখেন তো বাবারা, পাণ্ডব পুত্ররা এবং ধৃতরাষ্ট্র বলছে আমার পুত্ররা ধর্মক্ষেত্রে যে কি করলো, ধৃতরাষ্ট্র সেটা জানতেন না? নিশ্চয়ই জানতেন। কিন্তু প্রশ্নটা কেন করলেন? প্রশ্নটা করলেন এই কারণে, ধৃতরাষ্ট্র ছিলেন জন্মান্ধ, কিন্তু উনি জন্মান্ধ হলেও উনি কিন্তু ছিলেন ধর্ম অন্ধ। বাবা, বুঝার আছে বিষয়টা। উনি শুধু জন্ম অন্ধ ছিলেন না, ধর্ম অন্ধ ছিলেন। যার কারণে উনার মধ্য দিয়েই এই গীতাটা শুরু হয়েছে। উনার প্রথম কথা দিয়েই গীতাটা শুরু হয়েছে। বাবা, অন্যায় আমরা করতে পারি সবাই, জগৎ সংসারে থাকি। সংসারে জীব আবদ্ধ হওয়া মাত্রই তো পাপের জগতে আবদ্ধ হওয়া, তাই না? কিন্তু বাবা, একটু আস্তে, একটু সাবধানে, একটু ধ্যান দিলে এদিকে মায়েরা। তো জগৎ সংসারে এসে আমরা যারা ডুবে আছি, যারা ধর্মটাকে জাগ্রত করতে পারছি না,
লালন পালন ধারণ করতে পারছি না, তারা ধর্ম অন্ধ। তাদেরকে বোঝানো হয়েছে। আজকে ধৃতরাষ্ট্র, তাদের হারাতে আর কিছু বাকি নাই। তার সব চলে গেছে, তার পুত্র সব বিসর্জনে চলে গেছে, রক্তের বন্যা বয়ে গেছে, কুরুক্ষেত্র রণাঙ্গনে রক্তের লালে রঞ্জিত হয়ে গেছে। তারপরেও ধৃতরাষ্ট্র বলছে তারা কি করলো, বুঝছেন? বুঝার আছে না বাবা? তারা কি করলো সেটা জানতে চাচ্ছে। এখান থেকে শুরু। আসলে বিষয়টা হচ্ছে, ধৃতরাষ্ট্র তিনি ছিলেন এই পাণ্ডুদের কাকা। এই পাণ্ডু মারা যাওয়ার পরে পাণ্ডু সন্তানদের যে অর্থ সম্পদ, সেই অর্থ সম্পদটা এই ধৃতরাষ্ট্র কক্ষিগত করে নিজের সন্তানকে ওই রাজ্যের রাজার আসনে বসাবে বলে দুর্যোধনকে সিদ্ধান্ত নিয়েছিল। পাণ্ডবদেরকে ফাঁকি দিয়ে, অর্থ সম্পদ শরীর ফাঁকি দিয়ে নিতে চেয়েছিল। আর শরীর ফাঁকি দিলে আমাদের জগতে বেশ কিছু গুরুত্ব অপরাধ আছে, তার মধ্যে এই সম্পদ ফাঁকি দিয়ে একটা মারাত্মক অপরাধ। এই একজনের প্রাপ্য জিনিস তাকে বুঝিয়ে দেওয়া উচিত। ভগবান কত দয়ালু, কত কৃপালু দেখে, তিনি স্বয়ং প্রকট হয়ে আমাদের এই জগৎ সংসারে এসে আমাদের মাঝে ধুলায় গলাগড়ি খাচ্ছেন, আমাদের সাথে কোলাকুলি করছেন, আমাদের সুখ দুঃখের কথা শ্রবণ করছেন, আমাদের সাধু সঙ্গ করছেন, আমাদের সাথে আত্মার সাথে আত্মার মিলন ঘটাচ্ছেন। এর একমাত্র কারণ হচ্ছে জীবকে শিক্ষা দেবার। ভগবান কত কৃপালু, তিনি স্বয়ং নিজেই কর্ম করছেন। আর আমরা এটা বুঝতে পারছি না, না বুঝেই জগতে আমরা একে অপরের সহিত কত নয় কত দ্বন্দ্বে জড়িয়ে যাচ্ছি। এই যে কেউ মারা গেলে, যদি কেউ মৃত্যুবরণ করে, এই একটু পরেও সবাই নিয়ে যাবেন, সবাই একত্রিত হয়ে যাবেন, সবাই কাঁধে কাঁধে মিলিয়ে সবাই তাকে হরি বলে হরিধ্বনি দিয়ে নিয়ে যাবেন। যাই নিয়ে যে সৎকার করা দরকার, সেখানে যা যা করা দরকার তা তো আমরা সবাই জানি, কিন্তু বাড়িতে এসে সবাই ভুলে যায় যে ওই জায়গায় সবাইকে যেতে হবে। ধৃতরাষ্ট্রকে অনেকবার বোঝানো হলো, ভগবান শ্রীকৃষ্ণ নিজে স্বয়ং গেলেন, বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু বুঝলেন না। দুর্যোধনের কাছে গেলেন ভগবান শ্রীকৃষ্ণ, ওদের প্রাপ্য তুমি বুঝে দাও, ওরা তো পাবে, তুমি বুঝে দাও। ভগবান কি চেয়েছিল যুদ্ধ হোক? যায়নি, একটা মীমাংসা চেয়েছিল, কিন্তু দুর্যোধন বোঝেনি। দুর্যোধন কি করেছে বাবা? দুর্যোধন আরো অপমানিত করেছে, ভগবান শ্রীকৃষ্ণকে অপমানিত করেছে, করেনি। কিন্তু পাণ্ডুরা কি করেছে? ভগবান শ্রীকৃষ্ণ চরণ সেবা করেছে, ভগবান শ্রীকৃষ্ণের পূজা করেছে। এই কারণে পাণ্ডুদের জিত হয়েছে। পাশা খেলায় যে কথা আছে, পাশা খেলায় হেরে গেল যুধিষ্ঠির পাণ্ডুরা, কারণ সেখানে কৃষ্ণকে চাইনি, হেরে গেল। এখানে কৃষ্ণকে চেয়েছে, জিত হলো। এটা বোঝার আছে না? তাহলে ভগবান আশ্রয় লহিয়া বজে তারে কৃষ্ণ নাহি তেজে, আমরা ধরে রাখতে পারি যদি, তাহলে আমাদের জিত হবে। এই জগৎ সংসারের শিক্ষাটা তো তেমন, শিক্ষাটা তেমন। আজকে পাণ্ডুদের জিত হলো, কৌরবদের কত অস্ত্র, দ্রোণাচার্যর মতন গুরু, অর্জুন তো যুদ্ধ করবে না। অর্জুন যুদ্ধের সময় রথটি মাঝখানে দাঁড়িয়ে ভগবান শ্রীকৃষ্ণকে বলছে, রথটা থামাও, এইখানে দাঁড়াও, আমি কাদের সাথে যুদ্ধ করবো তা একটু দেখি। অর্জুন দর্শন দিলেন, দেখছেন যে যাদের আমি চরণ সেবা করেছি, যাদের চরণে ফুল চন্দন দিয়ে আমি চরণ সেবা করেছি, পূজা করেছি, আজকে তাদের সাথে যুদ্ধ করব? ওই যে দ্রোণাচার্য গুরু, অস্ত্র গুরু শিক্ষা দিয়েছেন, ধৃতরাষ্ট্র তিনি পিতা না হয়েও
পিতার জায়গায় থেকে তিনি, পিতা না হয়েও পিতার জায়গায় থেকে তিনি পাণ্ডুদের লালন পালন করেছেন। আজকে তার সঙ্গে যুদ্ধ করব। ভগবান শ্রীকৃষ্ণ বলল, তুমি কাদের সাথে যুদ্ধ করছো? ওই গুরু দ্রোণাচার্য নয়, ওই পিতামহ ভীষ্ম নয়, ওই পিতার স্থানে যে তোমাদের স্নেহ মায়া মমতা লালন পালন করেছেন সেই ধৃতরাষ্ট্র নয়। তুমি যুদ্ধ করছো একজন পাপী, লোভী, একজন অন্যায়কারীর সাথে। আর এটাই তোমার কর্ম, কারণ তুমি ক্ষত্রিয়ের অংশ, তুমি ক্ষত্রিয়ের ঘরে জন্ম নিয়েছো। প্রতিবাদ করা, যুদ্ধ করাই হচ্ছে তোমার ধর্ম, অতএব তোমাকে যুদ্ধ করতেই হবে। সহজে তিনি যুদ্ধ করতে চাননি। ভগবানের একের পর এক কত শ্রম দিয়ে প্রথম থেকে একের পর এক অর্জুনকে সেই গীতায় শ্লোকের মাধ্যম দিয়ে তিনি জ্ঞান দিয়ে গেছেন। অর্জুনকে জ্ঞান দিয়ে গেছে কত ধৈর্যশীল হয়ে। এই যে ধৈর্য, ক্ষমা, এটা যদি আমাদের ভিতরে না থাকে তাহলে পাবো না বাবা, জগতে কিছু পাবো না। জগতে কিছু পেতে গেলে নিজেকে কিছু হারাতে হবে, হারাতে হবে। পূজা আছে আজকে, একটু পরে সেখানে বাদ্য বাজবে, ব্রাহ্মণ আসবে, পূজা করবে, সেখানে আনুষঙ্গিক ফল প্রসাদ বিভিন্ন কায়দায় সাজানো হবে, নাম কীর্তন হবে। এই যে এখন হচ্ছে, ওইখানে একটা ঘট পাতা হবে, কিন্তু নিজেকে কি আত্মবিসর্জন দিতে পারবো ওখানে? নিজের স্মৃতিগুলো, পুরনো স্মৃতিগুলো মুছে দিয়ে নতুন করে ওইখান থেকে কি কিছু শুরু করতে পারবো বাবা? সেটা আমাদের কি হবে? সেই দীনতা কি আমাদের আসবে? নাকি অহংকার, কাম, ক্রোধ, লোভ এগুলো থেকে যাবে? তাহলে তার দিয়ে কিছু হবে না। জগতে দীনতা অর্জন করতে হবে। দিনের অধিক কৃপা করলেন ভগবান, আর কুলীন পণ্ডিত ব্রাহ্মণের বড়ই অহংকার। কেন বলেছেন? আজকে দেখেন অহংকার আছে, যার চেহারা আছে, রূপের অহংকার আছে, তার ধন সম্পদ আছে, তার সম্পদের অহংকার আছে। যে পণ্ডিত যে জানে তার অহংকার আছে, কত পাঠক তার অহংকার আছে। জগতে যিনি, এই যে দেখেন এই গ্রামে যিনি মাতব্বর করেন করছেন, তিনার হয়তো অহংকার আছে, আমি মাতব্বর, আমি সবকিছু। কিন্তু আমিটা যে কি এটা তো আমরা জানি না। আমি বলতে তো কিছু নাই রে বাবা। এই দেহটাও কি আমার? আমি কি নিয়ে যেতে পারবো? এই কিছুক্ষণ পর তো দেহটা বিসর্জন দিয়ে দেবো। আচ্ছা, দেহের ভিতরে যেটার মাধ্যম দিয়ে আমার এই দেহটা চলছে, পরিচালনা হচ্ছে, যিনি করছেন সেটাও কি আমি? এই জগতে যিনি স্ত্রী, পুত্র, পরিবার বর্গ, সন্তানাদি, এগুলো সবই কি আমি? আমার নয় বাবা, আমার নয়। কারণ এর আগে ছিল না, এখন আছে, এর পরে থাকবে না। এই এখন আছে, এটা হচ্ছে বাবা মায়া। মাওই বংশ জীবলোকে জীবভূত সনাতন। ভগবান বলছেন আমার জীব এই পৃথিবীতে সব আমার সনাতনের অংশ, কিন্তু এরা পৃথিবীতে এসে এরা মায়ার জগতে আচ্ছন্ন হয়ে আমাকে ভুলে থাকে। এই জন্য এরা তিত্রাপ জ্বালায়ও ভোগে, জরা ব্যাধি কষ্টে ভোগে। কথা ঠিক আছে না বাবা? এই কষ্টে তারা বোঝে। দেখুন ভগবান রামচন্দ্র তিনি যখন বনবাসে গেলেন, তিনি তো স্বয়ং ভগবান অন্তর্যামী, তিনি তো সবই জানতেন। তিনাকে যখন বনবাসে দেয়া হলো, তিনি প্রতিবাদ করতে পারতেন না বাবা? পারতেন না? কেন করলেন না জানেন? কেন করলেন না? কারণ কেউ কেউ চাইছে যে ভগবান চলে যাক এখান থেকে, গেলে আমরা হয়তো ভালো থাকবো। কেউ কেউ চাইছেন, এই চাইছেন বলেই ভগবান চিন্তা করলেন যে ঠিক আছে, দেখি তোদের রাজ্যে কিভাবে শান্তি থাকে। আমি নাই কিছুদিন কষ্ট করব, কিন্তু পরীক্ষা তো তোদের দিতেই হবে। ভগবান কি করলেন? তো তাদেরকে শান্তিতে রাখার জন্য, পিতৃসত্য পালন করবার জন্য ভগবান বনে চলে গেলেন, প্রতিবাদ করলেন না। পিতা বলেছেন, পিতার মধ্যে যদি এই কথা বের হয় তাহলে সন্তানের কর্তব্য পিতৃসত্য পালন করা। তিনি পিতৃসত্য পালনের জন্য 14 বছর এই জীবনটাকে বিসর্জন দিয়ে দিলেন।
সাথে মা জানকীও গেলেন। আচ্ছা, এই যে 14 বছর যাওয়ার মধ্য দিয়ে জানকীকে যে নিয়ে গেল, তারপরে যে নিয়ে গেল রাবণ, সেখানে অশোক কাননে রাখা হলো মা সীতাকে। হনুমানজি পাঠালেন যে যাও, কোথায় আছে মা সীতা, তুমি খুঁজে নিয়ে আসো, যাও তোমার মাকে খুঁজে নিয়ে আসো। হনুমানজি যথা আজ্ঞা, রামচন্দ্র বলেছেন মা জানকীকে আমার খুঁজে বের করতেই হবে। হনুমান সমস্ত লঙ্কা খুঁজে বেরোচ্ছেন, কিন্তু কোথাও পাচ্ছেন না। এমন অবস্থায় হনুমান কি করেছেন, ওই লঙ্কায় বসে আছেন, বিশ্রাম নিচ্ছেন। তিনি খুব ক্লান্ত হয়ে গেছেন, আর পারছেন না। তিনি মনে মনে ভাবছেন যে আমার এই দেহটা বিসর্জন দেব, আমি রামচন্দ্রকে আর আমার এই মুখ দর্শন করবো না, দেখাবো না, আমি নিজেই এই দেহটা এখানে রাখবো। কারণ আমি ফিরে যেয়ে কি বলবো, এই কথা মনে মনে ভাবছেন আর কষ্ট পাচ্ছেন। কষ্ট পেতে পেতে হনুমানজি রামকে স্মরণ করেছেন, যার হৃদয়ে সতত ভগবান বিরাজ করছেন। তিনি রামকে ভুলে গেছেন, ভুলে মা জানকীকে খুঁজে বেড়াচ্ছেন, কিন্তু পাচ্ছেন না। কিন্তু মনে মনে যখন স্মরণ করেছেন যে প্রভু রাম, সবে তোমার কৃপা, তখনই তার মনে এসেছে যে তাই তো, আমি এইখানে একটু খুঁজে দেখি, মা তো এইখানেও থাকতে পারে, আমি তো এইখানে খুঁজে দেখিনি। তখন কি করেছে হনুমানজি, সেই লঙ্কায় দর্শন দিতেই দেখে যে মা সীতা সেখানে উপস্থিত হয়ে আছে। নিতাই গৌর হরি বল। আবার কাল বাড়ি রেখে আসছে, জিব্বা বাড়িতে রেখে আসছে। তাই এখানে তো বহু কিছু হয়, নাম করা জায়গা। আপনাদের এই দাসপাড়া কিন্তু এই দক্ষিণবঙ্গের মধ্যে সবাই জানে এখানে একটা দাসপাড়া আছে, এখানে বহু ধর্মকর্ম হয়। কিন্তু বাবা কিছু তো শিখতে হবে, জানতে তো হবে বাবা, কিছু মনে করেন না, কষ্ট পেন না। আবার একটু ভুলে ফেললাম কথাটা, আসছি আপনাদের চরণে। আর কবে আসবো, অনেকদিন আগে একদিন আসছিলাম, অরুণ দাদা না আছে, এই যে ব্যবসা করে, যে দাদাদের ভাই, 3 থেকে 4 বছর আগে মনে হয় আসছিলাম একদিন। বাবা, ভক্তি শ্রদ্ধা না থাকলে ভগবানকে পাওয়া যাবে না। সংসারে শুধু কষ্ট আর ভগবানের দোষ দিতে হবে, আর এর দোষ, ওর দোষ, মার দোষ, ভাইয়ের দোষ, বোনের দোষ দিয়ে যাবেন আপনারা। ভক্তি শ্রদ্ধা পেলে ভগবানকে যা বলবেন তাই শুনবে, কথাটা মিলাই নেবেন। ভক্তি থাকিলেই মুক্তি, আর ভক্তি না থাকিলে ভগবান দেখেও কোনো লাভ হয় না। ভক্তিতে মুক্তি সর্বশাস্ত্রে কয়, আর ভক্তি না থাকিলে ভগবান দেখেও কি লাভ হয়। এই জগৎ সংসারে কৃষ্ণকে ভুলে জীবনাদি বহির্মুখ, কথায় মায়া তারে দেয় সংসারে দুঃখ। আপনি কৃষ্ণকে ভুলে থাকবেন, কথাগুলো বলছি কিন্তু জ্ঞানের কথা। ওই যে ধৃতরাষ্ট্রের কথা বলে আসলাম, এটা কিন্তু জ্ঞানের কথা। যে কৃষ্ণকে ভুলে তারা জিততে চেয়েছিল, পারেনি বাবা। কেন বলছি, পাণ্ডুরা পাশা খেলায় হেরে গেল, কৃষ্ণকে বাদ দিয়ে জিততে চেয়েছিল, পারেনি বাবা। এই জন্য বলছি, কৃষ্ণকে ভুলে জীবনাদি বহির্মুখ, কথায় মায়া তারে দেয় সংসার দুঃখ। মা সীতা অনেক যুদ্ধ, অনেক শ্রম দিয়ে, অনেক ত্যাগের বিনিময়ে মাকে উদ্ধার করে রামচন্দ্র নিয়ে আসলেন অযোধ্যায়। দেখুন কত পরীক্ষা। মা সীতা, যিনি স্বয়ং ভগবানের রামচন্দ্রের অন্তরঙ্গা, তিনাকে পরীক্ষা দিতে হলো। কেন? রাবণ নিয়ে গেছিল। স্বয়ং রামচন্দ্র মনে মনে ভাবছে, আজকে আমি তো জানি, আমার সীতা নিষ্পাপ, বা আমার সীতা আমার কাছে আছে, আমার সীতাকে রাবণ নিতে পারেনি। কিন্তু ছায়া সীতা বলেও তো জগৎকে তো শিক্ষা দিতে হবে, জগৎবাসী তো সেটা মেনে নেবে না। রামচন্দ্র রাবণ সেখানে নিয়ে গেছে, তাহলে লোকে তো বলবে, রাজ্যে আনার পরে মন্ত্রী পরিষদে একটা ঝড় উঠে গেল, রাজ্যের ভিতরের একটা ঝড় উঠলো। ঝড় উঠে বলল, রাবণের ওখানে ছিল মা সীতা। চিন্তা করতে পারছেন, কর্মের জায়গায় বাবা সবাই আটকা, আমরা সবাই বাধা।
সে ভগবান রামচন্দ্র, তাতে কি হয়েছে? কিন্তু তাকেও কর্ম করে দেখাতে হচ্ছে, মা সীতাকে পরীক্ষা দিতে হচ্ছে। কি পরীক্ষা দিল? অগ্নি পরীক্ষা দিতে হলো, তিনি সত্যি কিনা, রাবণ তাকে স্পর্শ করেছে কিনা, এটা কল্পনা করা যায়, এটা ভাবা যায়? স্বয়ং রামচন্দ্র তিনার মধ্যে বেরোচ্ছে, তোমাকে পরীক্ষা দিতে হবে। তিনি অগ্নি পরীক্ষা দিলেন। অগ্নি পরীক্ষা দিয়ে রামচন্দ্র আহুতি, তিনি আত্মনাদ করতে লাগলেন। তিনি নয়নে অশ্রু, নয়নে বিগলিত হতে লাগলেন। সীতা সীতা বলে চিৎকার করতে লাগলেন। তবু পরীক্ষা সীতাকে দিতেই হয়েছিল। ওই আগুনে কি যেতে হয়েছিল না? রামচন্দ্র তো বলতে বোধহয় ওটা সীতা না, ওটা ছায়া সীতা ছিল। কি বলতে পারতো যে না না, সীতার সীতার জায়গায় সতী সাবিত্রী আছে। কিন্তু কেন দিতে হলো? এই জগতে কর্মে সবাই বাধা আমরা, ওটা তার শিক্ষা, দিতে হবে, ওটা দিতে হবে। আগুনের ভিতরে মা সুরক্ষিত থাকলেন, দেখছেন? আচ্ছা, ওইখানে কি শেষ হয়ে গেল? ওইখানে শেষ হলো? হলো না। ওইখানে শেষ হলো না। অগ্নি পরীক্ষা দেওয়ার পরও মা সীতাকে প্রজাবাসী, এই আপনাদের মতন লোক, আমাদের মতন মূর্খ প্রজাবাসী মা সীতাকে গালি দিতে লাগলো। রামচন্দ্র কি করলেন? মা সীতাকে আবারও 13 বছরের জন্য বনবাসে দিয়েছিলেন। চিন্তা করা যায়? এখন তিনি গেলেন, মা সীতা চলে গেলেন, বনবাসে চলে গেলেন। সন্দীপন মুনির আশ্রমে, পাঠশালায় সেখানে গেলেন। লব কুশ দুটো সন্তান জন্ম নিল, সেখানে শিক্ষা নিল। রামায়ণ 40,000 শ্লোক, সেই রামায়ণ বাল্মীকি মুনি লিখলেন। আর সেই রামায়ণ পাঠ করাবেন, শ্রবণ করাবেন, তেমন কেউ বলছে না। দেখুন কি লীলা! এই লব কুশকে দিয়েই সেই রামায়ণ পাঠ করানো হলো। কত দুঃখের জীবন, কত কষ্টের জীবন দেখছেন রামচন্দ্রের কাহিনীর রামায়ণে। সেই রামায়ণ তার সন্তান পাঠ করছে, আবার সেই সন্তানেরা সেই অযোধ্যায় যে সেই রামচন্দ্রকে সেই শ্লোক শুনিয়ে, সেই রামায়ণ শুনিয়ে তাদের সেই ভুল ভ্রান্ত ধারণা, তার থেকে পরিত্রাণ করাচ্ছেন। রামচন্দ্র বলছে আমাদের ভুল হয়েছে। রাজ্যবাসী সবাই বলছে মা সীতাকে আনাবো, উনার মতো সতী সাবিত্রী আর কেউ নাই। উনি আসলে ওনাকে নিয়ে আসা হলো। এগুলো অনেক বিশদ আলোচনা, এগুলো তত্ত্ব আলোচনা করতে গেলে একটু সময় লাগে। তিনি আসলেন, অযোধ্যায় ফিরে আসলেন মা সীতাকে। আর সেই যে মা অসতী সীতা, আজকে তিনাকে বরণ করে নিয়ে আসছেন অনেক দূর থেকে। বরণগুলো নিয়ে, ফুল মালা চন্দন নিয়ে সবাই বরণ করে নিয়ে আসছেন। পুষ্প বৃষ্টি হচ্ছে, মনে হচ্ছে দেবতারা পুষ্প বৃষ্টি করছে। আজকে আর মা সীতার মনে কষ্ট নাই, দুঃখ নাই। চিন্তা করা যায়? মা আসলেন, আসার পরে সকলেই ক্ষমা প্রার্থনা করলেন। প্রজারা, রাজ্যে সকলেই ক্ষমা প্রার্থনা করলেন। সব অভিষেক হয়ে গেল। মা সীতাকে অভিষেক করানো হলো আবার নতুন করে। তারপরে রামচন্দ্র অন্তরে বসে তিনি কাঁদছেন। তিনি তো সবই জানেন যে আজকে আমি কত অন্যায় করলাম, কিন্তু কেন করলেন? কেন করলেন? কারণ ভগবান বসে থেকে সবকিছু যদি বলে তাহলে জগৎ মিথ্যা হয়ে যাবে। এই জগতে সবাই আমরা কর্মে আটকা আছি। কর্মের জায়গায় আমরা যে কর্ম করব তাকে সেই ফল ভোগ করতে হবে। এই জন্য ভগবান কর্ম করে আমাদেরকে দেখাই দিয়ে গেছে। এইখানে আনার পরে ভগবান তো নির্জনে বসে বসে কাঁদছেন।
মা সীতা যখন আসছেন উনি দৌড়ে চলে গেছেন মা সীতার কাছে। প্রভু বলতেই বলছেন ভগবান রামচন্দ্র যে জানকী জানো আমি সবই জানতাম, কিন্তু আমার তো উপায় ছিল না, আমার তো কোনো উপায় ছিল না এটা না করে, এটা তো করতে হয়েছে আমাকে। কিন্তু জানকী বলছে আপনি তো জানেন আমি আপনাকে ছাড়া কোথাও যাইনি। আমি তো সবই জানি, আমি সবই জানি, কিন্তু আমি যদি বলি তাহলে এই জগতে এই অভিশাপ তোমাকে সারা জীবন বইতে হবে। কথা ঠিক আছে না? এটা সারা জীবন বইতে হতো। তো দেখুন ভগবান আমাদের হৃদয়ে সবসময় থাকেন। ভগবান আবার বলছেন যে পূজা নিয়ে আমরা আছি, এটাও ভগবান অনুমোদন দিয়ে গেছেন যে পূজাটা আমরা প্রতিমার করছি, কিন্তু ভগবানকে তো করছি, ঈশ্বরকে পাওয়ার আশাই তো করছি, তাই না? ভগবান এটাও অনুমোদন দিয়ে গেছেন যে যদিও সে মাটির পুতুলকে পূজা করছে, কিন্তু সে পূজে তো আমারে, সে তো আমারই পাওয়ার আশাই করছে। এই জন্য ভগবান বলছেন গীতায় যে মনমনা ভব মদ্ভক্ত মজ্জাজিমাং নমস্কুরু মা এব এষসি সত্যান্তে প্রতিজানে প্রবশিবে। ভগবান বলছেন তোমরা আমার পূজনশীল হও, বলছেন না পূজনশীল হও মানে পূজাও করতে বলছেন। তোমরা আবার নমস্কার করো, বলছেন নমস্কার করো, হ্যাঁ আমাকে ভক্তি দেখাও, আমাকে নমস্কার করো, আমাকে ভক্তি দেখাও, আমার পূজনশীল হও, আমায় নমস্কার করো, এভাবেই তুমি আমাকে লাভ করবে। আমি শপথ করে বলছি এভাবেই তুমি আমাকে লাভ করবে। তাহলে নহম তেষ্টামি বৈকুণ্ঠে যোগিনাম হৃদয়ং ন চ মদ্ভক্ত তত্র গায়ন্তি তত্র তেষ্টামি হে নারদ। ভগবান তো হৃদয়ে বসে আছেন, তাহলে হৃদয়ে যদি ভগবান বসে থাকে তাহলে আমরা দৌড়চ্ছি কেন? এই যে দৌড়চ্ছি দৌড়চ্ছি দৌড়চ্ছি, এটা আমরা জানছি কি বুঝতে পারছি যে আমরা কোথায় যাচ্ছি? আমাদের গন্তব্য জানা আছে তো বাবা? আমরা বুঝতে পারছি কি যে আমরা কোথায় যাব? দেখুন যে পিতামহ ভীষ্ম যে কুরুক্ষেত্রে, এই কথাটা বলে পাঠ বিশ্রামে দিই, বাবাজি আছেন আবার কিছু বলবেন, যে পিতামহ ভীষ্ম যাকে সবাই পূজা করেছে, যিনি বিবাহ করেননি, সংসার করেননি, সংসারে আবদ্ধ হলে পাপ হবে বলে এই কুরুক্ষেত্র যুদ্ধের সময় সেই পিতামহ ভীষ্মকে সরসজ্জায় শায়িত হতে হয়েছিল, সরসজ্জায় শায়িত হতে হয়েছিল। তিনি সরসজ্জায় শায়িত হয়েছিলেন মানে যে তীর যুদ্ধ যে তীরবিদ্ধ হয়েছিলেন সেই তীরের উপরে তিনি শুয়েছিলেন, এত তীরবিদ্ধ তিনি হয়েছিলেন। যুদ্ধ শেষ হয়ে গেল, অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ ডেকে নিয়ে বলছে পিতামহ ভীষ্ম শুয়ে আছে, চলো অর্জুন আমরা একটু দেখা করে আসি। পিতামহ ভীষ্মর সঙ্গে দেখা করতে গেলেন, অর্জুনকে নিয়ে গেলেন। ভীষ্ম বলছে প্রভু আমার তো এমন হওয়ার কথা ছিল না। কৃষ্ণ বলছেন, বলছে কৃষ্ণ আমার তো এমন হওয়ার কথা ছিল না, আমি তো কোনো পাপ করিনি। কথাটা খুব জ্ঞানের কথা বাবা, একটু খেয়াল দিন, একটু ধ্যান দিন। আমি তো কোনো পাপ করিনি, আমি জীবনে সংসার করলাম না, এই পাপের জগতে আবদ্ধ হবো বলে। কই আমি তো বহু জনম তপস্যা করে দেখেছি, বহু জনম পিছনে ফিরে দেখেছি, আমি তো পাপ কর্ম করিনি, তো কেন এমন কষ্ট আমার জীবনে হলো? তিনি শায়িত রয়েছেন, তখন তিনি দেহ ত্যাগ করবেন না, কারণ ভীষ্মর তো ইচ্ছাই মৃত্যু ছিল। আপনারা সবাই জানেন ভীষ্মদেব ইচ্ছায় মৃত্যুবরণ করবেন, কিন্তু তখন দক্ষিণায়ন চলতেছেন, দক্ষিণায়ন চলছে বলে তখন তিনি দেহ ত্যাগ করবেন না, তিনি উত্তরায়ণের জন্য অপেক্ষা করছেন। কষ্ট হচ্ছে তারপরও সরসজ্জায় তিনি শায়িত আছেন। ভগবান বলছেন যে আসলে আমি কেন এমন হলো আমার জীবনে, বলছে আপনি পিছনের জন্মগুলো একটু ভালো করে ধ্যান দিন তো। আপনি তো পাপ করেননি, বিবাহ করেননি, জীবনে পাপ করবেন বলে সংসারে আসেননি। আচ্ছা ঠিক আছে, ভালো কথা। দ্রৌপদী যখন বস্ত্রহরণ হলো,
দুর্যোধন তখন চুলের মুঠ ধরে টানতে টানতে নিয়ে গেল রাজসভায়। আপনি দেখছিলেন না? হ্যাঁ, দেখছিলাম। তা আপনার কি কিছু বলা উচিত ছিল না? আপনি চুপ ছিলেন কেন? কত জ্ঞানের কথা দেখেছেন বাবা। আপনি চুপ ছিলেন কেন? আপনার কি কিছু বলা উচিত ছিল না? বলছে আমার বলা উচিত ছিল, কিন্তু আমি তো খাই দুর্যোধনের তা, আমার কিছু বলার ছিল না, আমার কোনো উপায় ছিল না। বলছে আচ্ছা ঠিক আছে, এটা আমি বাদই দিলাম, এটা আপনি বাধ্যতামূলক দেখা গেল তার আশ্রয়ে আছে, তার ভরণ পোষণে আছে, এটা পারেননি। আপনি পিছনের জন্মগুলো একটু ধ্যান দিন, ভালো করে ধ্যান দিয়ে দেখে 100 জন্ম আগে তিনি পাপ কর্ম করেছেন। তিনি এক রাজ্যের রাজা ছিলেন, রথে যাচ্ছেন, যেতে যেতে এক রাস্তার পর একটি সর্প চলে আসে, রথ চাকা উঠে যাবে বলে, ওই সাপটি মারা যাবে বলে উনি কি করেছেন, তীরের মাথায় করে সেই সাপটিকে তুলে নিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছেন। ছুঁড়ে ফেলে দেওয়ার সাথে সাথে সাপটি যেয়ে ওই যে আমরা ওই যে কাটার বলি না, কাটা শিরের গাছ বলি, ওই গাছে বিদ্ধ হয়েছে। কাটায় বিদ্ধ হয়ে সমস্ত গায়ে কাটায় বিদ্ধ হয়ে সাপটি যন্ত্রণায় ভোগ করছে, এবং ওই সাপটি তখনই অভিশাপ দিয়েছিল যে আজকে আমাকে যেভাবে তুমি তীরবিদ্ধ করলে, কাটাই বিদ্ধ করলে, একদিন তোমাকে ওই কাটাই বিদ্ধ হয়ে এইভাবে শুয়েই থাকতে হবে, এইভাবেই শুয়ে থাকতে হবে। উনি দেখছেন, উনি নিজেই দেখলেন, তখন উনি বুঝতে পারলেন যে আসলে ওই কর্মটা তো করা আমার ভুল হয়েছে। আজকে ওই কর্মের জন্য আজকে তীরে সাহিত্য হতে গেছে, সরসজ্জায় সাহিত্য হতে গেছে। এই জন্য কর্ম করতে গেলে, আমাদের জগতে কর্ম করতে গেলে সবসময় হিসাব করে করতে হবে। যে যা করবে জগতে তার সামনে আবার সেইটাই আসবে, তার সামনে আবার সেইটাই কর্ম হিসেবে আসবে, এটা রদ করা যাবে না। এই গৃহস্বামী যে আয়োজনটা করেছেন, আপনারা আসছেন সকলেই, আপনাদের কৃপা লাভ হোক। গৃহস্বামীর জন্য প্রার্থনা করবেন, আশীর্বাদ করবেন, গৃহের যেন মঙ্গল হয়। উনি যে কামনা বাসনা করুন, যে মনস্কামনা নিয়ে উনি দীর্ঘদিন ধরে পড়ে আসছেন, আমি এসে খোঁজ নিয়েছি, মাকে ডাকেন, মাকে ভক্তি করেন, কিন্তু আসলে জগতে খেয়াল রাখতে হবে, পিতা মাতার যারা পক্ষে, জগতে জ্যান্ত পিতা মাতার যারা পক্ষে, এই গীতা ভাগবত তার লক্ষ্যে। আবার বলছেন জগতে এই জ্যান্ত পিতা মাতাই যার লক্ষ্য, এই গীতা ভাগবতী হচ্ছে তার পক্ষ। বাবা একটু খেয়াল করবেন, যাদের বাড়িতে পিতা মাতা আছে একটু খেয়াল দিবেন। প্রতিমা পূজা করছেন সেটাও ঠিক আছে, ওই জগৎ মাতা তাকে ডাকতে হবে, শক্তিময় মা, তিনি তিনার মহান শক্তি, অধিক শক্তি, তিনি ভগবতী, তিনি পরম বৈষ্ণবী। আজকে যে পাঠ করছি উনার গলিত রস, কল্পতরু, কল্পবৃক্ষের রস আস্বাদন করছি। উনি প্রথম মহাদেবের কাছে জিজ্ঞাসা করেছিলেন এই হরি কথা, এই জন্য ভগবত সৃষ্টি হয়েছে। কিন্তু তো যাই হোক, সেখানে আর যাব না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, গ্রামবাসীর মঙ্গল কামনা করে, গৃহস্বামীর মঙ্গল কামনা করে আজকের পাঠ এখানে আমি বিশ্রামে রাখছি। ওম সর্বভবন্তু সকেনা সর্বশান্ত নিরাময়া সর্বে ভদ্রাণী পনশান্তি মা কর্ষি দুঃখ ভোগ ভবে। নমস্কার।